কই গো, তোমার কি হলো? সকাল থেকে আমার গরম জল চা কিছুই তো এখনো দিয়ে গেলে না। কতবার করে বলেছি যে সকাল থেকে একটুখানি গরম জল আর চাটা না দিলে আমার আবার বাবা একটু গ্যাস হয়। ও আরে আমাকে তো অফিস টফিস যেতে হবে নাকি? দেবে তো গরম জল আর চাটা? দূর দূর। মা, আমার টিফিনটাও দাও, আমার কলেজের জন্য যে দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ দেরি হলো সত্যি? ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। সেটা কথা বল, তোর মা যে কি করে সকাল থেকে এতগুলো রান্না এক হাতে করে, বাবরে ভাব, এ আশ্চর্য ব্যাপার। হাতটা পড়ে গেল। তাই বাবা, আমিও তো এই সকাল থেকে ঘর গুছিয়ে আর জামা কাপড় গুছিয়ে পুরো হাঁপিয়ে উঠলাম। আর এটা যে এত সময়ের কাজ আমি তো জানতামই না। আসলে কখনো মা তো এসব আমাদের দেখতে দেয়নি, আর আমরাও মাকে কখনো এতটুকু সাহায্য করিনি। বাবা, আমি তো সেই সকাল থেকে আমার ঘরটাই গুছিয়ে উঠতে পারলাম না এখনো। দাদা, আসলে আমরা বৌদিকে এতদিন বাড়ির একজন সদস্য না ভেবে কেবল একজন সেবিকাই ভেবে এসেছি। তার এই নীরব পরিশ্রমকে আমরা কোনোদিনও স্বীকৃতিই দেইনি। তাও ঠিক, তাও ঠিক। আচ্ছা বলছি যে শরীরটা এখন কেমন আছে রে? আচ্ছা বলছি কই গো, এই তুমি কেমন আছো এখন? একটু এসো। হ্যাঁ যাই। এসো এসো। মা এসো, তুমি এসো। বসো বসো। হ্যাঁ বসো বসো। ঠিক আছে, একটু ঠিক আছে এখন? ঠিক আছে, তোমরা একটু ব্যস্ত হয়ো না। শোনো না, বলছি কি, এই তুমি যে একা হাতে সংসারের সমস্ত কাজকর্মের ভার নাও না, এখন থেকে না এই তোমাকে আর এই সংসারের কাজকর্মের ভার একা হাতে নিতে হবে না। শোনো না, আমরা ঠিক করেছি আমরা এই সবাই মিলে এই ঘরের কাজকর্মগুলো এক কিছু করে ভাগ করে নেবো, কি তাই তো? হ্যাঁ একদম। আর মা, আজ থেকে আমি প্রতিদিন ঘর গুছিয়ে রাখবো, আর সন্ধ্যেবেলা জলখাবারের দায়িত্বটাও আমি নিলাম। আর মা, আমি আমার পড়ার টেবিল আর ছোটখাটো কাজে তোমাকে সাহায্য করবো। আর বৌদি, বলছি আমি না হয় ছুটির দিনগুলোতে রান্নাঘরের দায়িত্ব নিলাম, তুমি নিজের একটু যত্ন নাও।
তোমাদের সবার শ্রদ্ধা, সহযোগিতা আর এই ভালোবাসাই তো আমার সবচেয়ে বড় শক্তি, আমার সবচেয়ে বড় পাওয়া। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেলে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেলে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি প্রণাবালিতে ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীরে, কখনো আঁকিনি চোখ ডানা মেলা ভাঙছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্থানে যাবে, আমাকেও সাথে নিও।